লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সব শেষ করার পর সাইয়ানরা তাদের ব্রাঞ্চে ফিরে এসেছে আর সেখানে কিউনার সম্পর্কে জেনে গেছে। এরপর সেখানে সাইয়ান আর কিউনের মধ্যে অনেক ধামাকাদার এক বেড ফাইট হয়। সবশেষে আমরা দেখেছিলাম সেই মার্চেন্টরা সাইয়ানদের সাথে আবার ভালো সম্পর্ক করার জন্য তাদেরকে অনেকগুলো উপহার দেয়, কিন্তু সাইয়ানের এই সব কিছুই কম মনে হয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেই মার্চেন্টরা বলছে, প্লিজ আপনি এটা আমাদের জন্য আরো কঠিন করে তুলবেন না, এর থেকে বেশি আর আমরা কিছুই দিতে পারবো না, কারণ কিছুদিন আগেই জরিমানা রূপে আমরা আমাদের অনেকটা সম্পত্তি কোর্টকে দিয়ে দিয়েছি। এরপর যা বেঁচে ছিল এর বেশিরভাগই আমরা এখন ক্ষমাস্বরূপ এখানে আপনার জন্য নিয়ে এসেছি। তাই যদি এখন আপনি এতেও সন্তুষ্ট না হন তাহলে আমরা সত্যিই শেষ হয়ে যাব। আর এমনিতেও এই সব কিছুর পেছনে মাস্টার মাইন্ড আমরা ছিলাম না, আমাদেরকে তো মিস্টার জিওতানো কন্ট্রোল করেছিল। এই সব কিছুই ওনার প্ল্যান ছিল। নিশ্চয়ই তিনি মৌকিন সেক্টের সাথে দুশ্মনী করার জন্যই এইসব কিছু করেছিল। সত্যি মৌকিন সেক্ট অনেক বেশি পাওয়ারফুল, আর অপরদিকে আমরা অনেক বেশি উইক। তাই আমার মনে হয় না আমাদের মতো এত লনলি পার্সনদের সাথে মৌকিন সেক্টের দুশ্মনী করাটা ঠিক হবে। এতে তো শুধুই আপনাদের নাম খারাপ হবে। এইসব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি রেগে বলে, নিশ্চয়ই তোমরাও এটা জানো যে জিওতানো মৌকিন সেক্টের সাথে দুশ্মনী করার জন্য এইসব কিছুই করেনি। আর কে বলেছে আমি তোমাদের কাছ থেকে তোমাদের সম্পত্তি চাই? না, আমার তোমাদের সম্পত্তির কোনো প্রয়োজন নেই। আমি যেই জিনিসটা চাই সেটা হলো তোমরা নিজ ইচ্ছায় আমার সাথে যুক্ত হয়ে যাও। আমি এর থেকে বেশি তোমাদের কাছ থেকে আর কিছুই চাই না। এটা শুনে তারা সবাই অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে তারা এক এক করে বলতে শুরু করে যে আপনি এটা কি বলছেন, এটা তো কখনোই সম্ভব না। আমরা এই সিটির স্থানীয়, তাই আমরা কি করে মৌকিন সেক্টের সাথে যুক্ত হতে পারবো? এর জন্য তো আমাদের এই প্লেস ছেড়ে চলে যেতে হবে। তখনই আরেকজন বলে, হ্যাঁ সে ঠিক বলেছে, এরকমটা করার অনুমতি তো আমাদের রয়্যাল কোডও আপনাদেরকে দেবে না, তাহলে আমরা এরকমটা কি করে করব? এইসব শুনে আরো একজন বলে, হ্যাঁ হ্যাঁ তারা ঠিক বলেছে। তখনই একজন বলে, ইম্পেরিয়াল কোর্ট কখনোই এই জিনিসটা মেনে নেবে না যে তাদের সিটির সব থেকে বড় কিছু লোকাল বিজনেসম্যান সিটি ছেড়েই চলে যাবে। এতে সিটির উপরই অনেক বড় একটা ইফেক্ট পড়বে। তাই যদিও আমরা সরাসরি মৌকিন সেক্টের সাথে যুক্ত হতে না পারলেও আমরা তাদের ব্রাঞ্চের সাথে যুক্ত হতে পারবো। এতে করে আমাদের এখান থেকে আর যেতে হবে না। এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যায় আমরা মৌকিন সেক্টকে সাহায্য করতে পারবো। এমনকি ইম্পেরিয়াল কোডের সাথেও যদি কোনো ঝামেলা হয় সেই ঝামেলা থেকে বের হওয়ার জন্য আমরা মৌকিন সেক্টকে সাহায্য করতে পারবো। তখনই তারা সবাই একসাথে বলে, হ্যাঁ হ্যাঁ আমরা এরকমটা করতে পারবো, কারণ এটা আইনের বিরুদ্ধে যাবে না। তাই প্লিজ মিস্টার সাইয়ান, আমার মনে হয় আপনি আমাদের এই কথাটা বুঝতে পেরেছেন, এটাই আমাদের সবার জন্য ভালো হবে। এই সব শুনে সাইয়ান সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড অ্যাক্টিভেট করে বলে, তোমাদের কথা আমি বুঝতে পেরেছি। এটা বলেই সে সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করে তাদের উপর অ্যাটাক করে দেয় আর বলে, তোমাদের কি মনে হয় তোমরা কি সেই যোগ্য যে তোমরা মৌকিন সেক্টের সাথে দর কষাকষি করতে পারবে? আমার এতে কোনো কিছুই যায় আসে না যে তোমরা কি এই পুরো কিউফিং সিটির উপরে রাজ করো, অথবা তোমরা এই সিটি থেকেই ভ্যানিশ হয়ে যাও, অথবা যদি তোমাদেরকে পেছন থেকে এসে কেউ ছুরি ঘুপে দেয়, এতেও আমার কোনো কিছুই যায় আসে না। আর সে সেখানে শুধু তাদেরকে ভয় দেখানোর জন্য সেই শর্ট রে ইউজ করেছিল, যার জন্য সেখানের কেউ এতে হিট হয় না। তারা সবাই সাইয়ানের সামনে ঝুঁকে যায়, শুধু 9th লেভেলের পার্সনই সেখানে তার মাথা উঁচু করে বসে থাকে। তখনই সাইয়ান বলে, সত্য বলতে কি এখন আর আমার এতে কোনো কিছুই যায় আসে না যে তোমরা কি এখানে ষড়যন্ত্র করো নাকি অন্য কিছু, কারণ যদি তোমরা এখানে আমার কথা না মানো তাহলে এরকমও হতে পারে যে আমি তোমাদেরকে মেরে তোমাদের জায়গায় অন্য কাউকে বসিয়ে দেব, আর আমি সেই পার্সনদেরকেই তোমাদের সিটে বসাবো যেই পার্সন আমাদের কথা শুনবে। এতে কোনো কিছুই যায় আসে না যে সেই পার্সন কেমন অথবা কি করে, শুধু তাকে আমাদের অর্ডার ফলো করতে হবে। আমি শুধু এতটুকুই চাই, এর থেকে বেশি আর কিছুই না। এইসব শুনে সেই 9th লেভেলের পার্সন বলে, মিস্টার সাইয়ান, আমার মনে হয় আপনি ইম্পেরিয়াল কোর্টকে কিছুই মনে করছেন না। যদি আপনি এরকম কিছু করেন তাহলে তারা নিশ্চয়ই এর তদন্ত করবে। তাই আমার মনে হয় না এরকম কিছু করাটা আপনার জন্য ভালো হবে। এটা শুনে পাশ থেকে আরেকজন বলে, হ্যাঁ সে ঠিক বলেছে, যদি আপনি এরকম কিছু করেন তাহলে এই সিটির ব্যালেন্স প্রায় নষ্ট হয়ে যাবে। তাই আমার মনে হয় না আপনার জন্য এরকমটা করাটা ঠিক হবে।
এইসব শুনে সাইয়ান সেখানে এক ডার্ক ফেসের সাথে বলে, আমি জানি না তোমাদের কি মনে হয়, কিন্তু আমার মনে হয় হ্যাঁ আমি এরকম কিছু করতে পারবো। এটা বলেই সে সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার শর্টকে এত লম্বা করে ফেলে যে সেখানে বসেই সে সেই 9th লেভেলের পার্সনের কপালে তার শর্ট রেখে দেয়। এই জিনিসটা দেখে সে সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সাইয়ান বলে, এখানে তুমি আমাদেরকে ইম্পেরিয়াল কোডের ভয় দেখাচ্ছ। তোমাদের কি মনে হয় যে ইম্পেরিয়াল কোড আমাদের কি করতে পারবে? তারা আমাদের কিছুই করতে পারবে না। একবার ভেবে দেখো, মৌকিন সেক্ট এটা কোনো ছোটখাটো সেক্ট না। একবার ভেবে দেখো, যদি আমি এরকম কিছু করি তাহলে কি তারা মৌকিন সেক্টের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে? আর এরকমটা করার জন্য কি তারা মৌকিন সেক্টের উপর অ্যাটাক করার জন্য তাদের লোক পাঠাবে? না, তারা এরকম কিছুই করবে না। আর এরকম কিছু হলে মৌকিন সেক্টও চুপচাপ বসে থাকবে না, তারাও এর বিরুদ্ধে অ্যাকশন নেবে। তাই এখন বলো, আমি কি এরকম কিছু করতে পারবো কি পারবো না? সাইয়ানের এরকম টেরিফাইং পাওয়ার দেখে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই সাইয়ান বলে, যদিও আমার কাছে নষ্ট করার মতো তেমন কোনো সময় নেই, এরপরও আমি তোমাদেরকে অনেক বেশি সময় দিয়ে দিয়েছি। তাই দ্রুত বলো, কারণ আমি আর এখন এখানে ওয়েট করতে পারছি না। আর এই কথাটা জেনে রেখো যে মৌকিন সেক্টের কাছে এরকম অনেকগুলো উপায় আছে যার সাহায্যে তোমাকে না মেরে তোমার অবস্থা মৃত্যুর থেকেও খারাপ করে তুলতে পারবে। তাই এখন এখানে তোমরা দ্রুত বলো যে তোমরা আসলে কি করতে চাও। আর এখানে তোমরা তোমাদের উত্তরটা একটু ভেবে চিন্তে দিও। এইসব শুনে তারা সবাই সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরই সাথে সাইয়ানের সামনে তাদের মাথা ঝুঁকিয়ে বলে, ঠিক আছে মিস্টার সাইয়ান, আমরা মৌকিন সেক্টের সাথে যুক্ত হওয়ার জন্য তৈরি আছি। এটা শুনে সাইয়ান সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার অর্ডার সেই রে আবার নিজের দিকে ডেকে নেয়। আর এরই সাথে বলে, সত্যি তোমরা এখানে অনেক স্মার্ট একটা অ্যান্সার দিয়েছো। তখনই আমরা দেখতে পারি সেই বিজনেসম্যান গুলো সাইয়ানের সামনে মাথা ঝুঁকিয়ে মনে মনে বলছিল, সত্যি সে তো এখানে অনেক বেশি করে ফেলেছে। সে এই সব কিছুই শুধু আমাদেরকে প্রেশারাইজ করেছে। আমরা এখানে নিজ ইচ্ছায় এরকম কিছুই করতে চাইনি। আরেকজন ভাবছিল, যদিও আমরা এখানে মুখে মুখেই তার সাথে এগ্রি হয়ে গেছি, কিন্তু আমরা এরকম কিছুই করব না। নিশ্চয়ই এখান থেকে ফেরার পর আমরা রিভার এয়ারলাইন্সের কাছে যাব আর সবকিছুই তাদেরকে খুলে বলবো। আর সেখানে আরো একজন ভাবছিল, আমি জানি রিভার এয়ারলাইন্স কখনোই এরকম কিছু হতে দেবে না, কারণ যদি এরকমটা হয় তাহলে তো এই পুরো কিউফেং সিটি মৌকিন সেক্টরের হাতে চলে যাবে। তাই যখন তিনি এই সব কিছু জানতে পারবে তখন নিশ্চয়ই মৌকিন সেক্টরের বিরুদ্ধে অনেক বড় একটা অ্যাকশন নেবে। আর সবশেষে তাদের মধ্যেই একজন মনে মনে বলে, নিশ্চয়ই তুমি এই জিনিসটা এখনো জানো না যে এই পৃথিবী কত বড়। আর আজ এখানে তোমার এই ডিসিশনের জন্য তোমাকে অনেক বেশি রিগ্রেট করতে হবে। এই সব ভেবেই তারা সেখানে এক এক করে বলতে শুরু করে, সত্যি মিস্টার সাইয়ান, এখন যেহেতু আমরা এর জন্য এগ্রি হয়ে গেছি, এর মানে নিশ্চয়ই এখানে আমাদের মধ্যে যেই ভেজাল ছিল সেটাও সলভ হয়ে গেছে। আর সেখানে সেই ব্রোথাল ওনার বলে, মৌকিন সেক্টরে জয়েন হওয়াটা এটা অনেক বড় একটা বিষয়, এর জন্য আমাদের নিজেদেরকেও কিছু তৈরি করতে হবে। তাই মিস্টার সাইয়ান, আমার মনে হয় এখন আমাদের ফিরে যেয়ে কিছু তৈরি করে নিতে হবে। তখনই আরো একজন বলে, হ্যাঁ সে ঠিক বলেছে, যেহেতু আমরা এখন থেকেই মৌকিন সেক্টরে জয়েন হতে চলেছি সেহেতু আমাদেরকেও এই জিনিসটা অ্যানাউন্স করতে হবে। আর এরই সাথে এই বিষয়ের উপর অনেক বড় একটা পার্টি অর্গানাইজ করতে হবে। সবশেষে সেই 9th লেভেলের পার্সন বলে, তাহলে মিস্টার সাইয়ান, এখন আমরা এখান থেকে আপনার কাছে বিদায় যাচ্ছি। তাদের এইসব কথা শুনে সাইয়ান বলে, সত্যি তোমরা এখানে অনেক ভালো একটা ডিসিশন নিয়েছো। আর আমি তো এখানে তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি যে মৌকিন সেক্টরে জয়েন হওয়াটা সত্যি অনেক বড় একটা ভাগ্যের বিষয়। আর এই সেক্টরে জয়েন হওয়ার জন্য কিছু রুলস ফলো করতে হয়। শুরুতে আমার এই জিনিসটা ইউজ করার কথা সত্যিই মাথায় আসেনি, কিন্তু এখন যেহেতু সিচুয়েশন এরকম হয়ে গেছে তাই আমায় এখন তোমাদেরকে এই উপহারটা দিতেই হবে। সত্যি তোমরা এই দিক থেকে ভাগ্যবান। এটা বলেই সে সেখানে তাদের সামনে 4টা পিল নিয়ে আসে আর বলে, প্লিজ তোমরা এক এক করে এই পিলগুলো নিয়ে নাও। এটা দেখে তারা সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, ব্রাঞ্চ মাস্টার সাইয়ান, এগুলো আবার কি? এটা শুনে সাইয়ান সেখানে এক ইভিল ইসমাইলের সাথে বলে, এটা আমাদের সেক্টর এক স্পেশাল পিল। এই পিলের ভেতর অনেক বেশি ইয়াং এনার্জি আছে। এই পিলগুলো আমরা শুধু তোমাদের মতো পার্সনদের উপরই ইউজ করি, যাদের উপর আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি না।
এমনকি যারা আমাদেরকে ফিউচারে ধোঁকা দিতে পারে অথবা আমাদের কথা অমান্য করতে পারে। আর এখানে তোমাদের এই বিষয়ে বেশি ভাবতে হবে না, তোমরা শুধু এই পিলগুলো অ্যাবজর্ব করে নাও, এতে করে আমরাও তোমাদের উপর বিশ্বাস করতে পারবো। কারণ এই পিলের মধ্যে কোনো সাইড এফেক্ট নেই। এই পিল কনজিউম করার 1 বছরের মধ্যে যদি কেউ আমাদের কাছ থেকে অ্যান্টিডোট না নেয়, তাহলে সেই পার্সনের বডির ভেতর ইং এনার্জি ধীরে ধীরে অনেক বেশি বেড়ে যায়। আর নিশ্চয়ই তোমরা ওই জিনিসটা জানো যে ইং এনার্জি কিসের কাজে লাগে। তাই যখন কোনো পার্সনের বডিতে অনেক বেশি ইং এনার্জি চলে আসবে, তখন সেই পার্সন ধীরে ধীরে একটা বরফের টুকরায় পরিণত হয়ে যাবে। আর যখন একজন পার্সন সম্পূর্ণরূপে একটা বরফের টুকরায় পরিণত হয়ে যাবে, তখন তাকে শুধু এক সাধারণ পার্সন টাচ করেই ভেঙে ফেলতে পারবে। আর যখন তার বডি ভেঙে যাবে, তখন নিশ্চয়ই সে মরে যাবে। এইসব শুনে তারা সেখানে অনেক বেশি ভয়ে ভয়ে বলতে শুরু করে, মিস্টার সাইয়ান, আমার মনে হয় না এত মূল্যবান কোনো পিলস আমাদের মতো এত সাধারণ পার্সনের ওপর ইউজ করার কোনো প্রয়োজন আছে। তখনই আরো একজন বলে, হ্যাঁ সে ঠিক বলেছে, কারণ আমরা অনেক বেশি উইক, তাই আপনি চাইলেই আমাদেরকে শেষ করে দিতে পারবেন। এরই জন্য আমার মনে হয় না এত মূল্যবান পিলস আমাদের মতো পার্সনদের উপর ইউজ করার কোনো দরকার আছে। আর সেখানে সেই 9th লেভেলের পার্সন বলে, মিস্টার সাইয়ান, আমরা তো এখানে আপনাকে কথা দিয়ে দিয়েছি, তাই আপনার কি মনে হয় আমরা আপনাকে যেই কথাটা দিয়েছি সেটা কি কখনো ভঙ্গ করতে পারবো? তাদের এইসব বাহানা শুনে সাইয়ান বলে, তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে যে তোমরা এই পিল কনজিউম করতে চাচ্ছ না। কেন? এর কারণ কি? দাঁড়াও 1 মিনিট, আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই তোমরা ওই জিনিসটা জানো যে এই সময় মুক ইনসেক্টের বিরুদ্ধে শুধু রিভার অ্যালায়েন্সই মোকাবেলা করতে পারবে। নিশ্চয়ই তোমরা এখান থেকে যাওয়ার পর রিভার অ্যালায়েন্সের সাথে যোগাযোগ করার চিন্তা করেছিলে, যাতে করে এখানে আমি তোমাদের সাথে যা কিছু করেছি সেই সব কিছুর বদলা তোমরা আমাকে মেরে নিতে পারো। কারণ শুধু এই পুরো শহরের মধ্যে রিভার অ্যালায়েন্সের লিডারই এই জিনিসটা চায় না যে এই পুরো কিউফেং সিটির উপরই মুক ইনসেক্টের রাজ হোক। তাহলে বলো, এখানে আমি যে জিনিসটা ভেবেছি সেটা কি সঠিক? এইসব শুনে ব্রোথাল ওনার সেখানে অনেক বেশি ভয়ে ভয়ে বলে যে, সত্যি মিস্টার সাইয়ান, আপনি তো অনেক বেশি ফানি। আর পাশ থেকে আরো একটা মার্চেন্ট বলে, আপনার কি মনে হয় আমরা কি এরকম কিছু করার সাহস করতে পারবো? এইসব শুনে সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, তাহলে এখানে এখনো তোমরা কেন দেরি করছো? দ্রুত এই পিলগুলো গিলে ফেলো। এটা বলে সাইয়ান ভাবছিল, সত্যি তোমরা তো নিশ্চয়ই এই জিনিসটা জানো না যে আমি তোমাদের মনের কথাও জানতে পারি। আর এমনিতেও এখানে তোমরা আমার প্রতি যেমনই ফিলিংস রাখো না কেন, এটা আমার জন্যই ভালো, কারণ তোমাদের ফিলিংসই তো আমার অরিজিন পয়েন্ট। সত্যি তোমরা যদি আমার সম্পর্কে সবকিছুই জানতে, তাহলে আমার সামনে বসে এরকম কিছু চিন্তা করার কথাও ভাবতে না। এরপর আমরা দেখতে পারি এক এক করে সাইয়ানের হাত থেকে সেই পিলগুলো নিয়ে তারাও সেখানে গিলতে শুরু করে আর বলে, হ্যাঁ আমি পারবো, আমি এটা গিলতে পারবো। সেখানে আমরা দেখতে পারি তারা অনেক কষ্ট করে সেই পিলগুলো কোনো না কোনো ভাবে গিলে ফেলে। আর এর সাথে সেখানে তারা সবাই অনেক অদ্ভুত অদ্ভুত রিয়েকশনের সাথে ভাবতে শুরু করে, সত্যি এই পিল কনজিউম করার পর থেকেই আমি আমার এনার্জি আর ইউজ করতে পারছি না। এর মানে কি এটা আমার ইন্টারনাল এনার্জির উপরও ইফেক্ট ফেলছে? আরো একজন বলে, এই পিল কনজিউম করার পর থেকেই আমার মাথায় অনেক বেশি ঠান্ডা ফিল হচ্ছে। আমার তো মনে হচ্ছে আমার মাথা কিছুক্ষণের মধ্যেই জমে পুরোপুরি ফেটে যাবে। আর সেখানে সেই ব্রোথাল ওনার বলে, সত্যি এই পিলের ইফেক্ট তো অনেক বেশি, কারণ এখানে আমি ফিল করতে পারছি আমার পুরো বডি জমে যাচ্ছে। সত্যি এটা তো অনেক ডেঞ্জারাস এক পয়জন। তাদের এরকম রিয়েকশন দেখে সাইয়ান বলে, সত্যি যদি এখানে তোমরা এইসব কিছু না ভাবতে, তাহলে আমাদের সেক্টর এত দামি পয়জন গুলো তোমাদের উপর আর ইউজ করতে হতো না। কিন্তু এখন আর এইসব ভেবে কি করার, যা হওয়ার হয়ে গেছে। তখনই সাইয়ান সেখান থেকে যেতে শুরু করে আর চ্যানবুকে বলে, এখন থেকে তাদের মেইনটেনেন্সের যত দায়িত্ব আছে আমি সেই সব দায়িত্ব তোমাকে দিচ্ছি, তাই ফিউচারে তুমি তাদেরকে হ্যান্ডেল করবে। এইসব শুনে চ্যানবু সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, হ্যাঁ অবশ্যই। আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি মিস্টার সাইয়ান তো অনেক বেশি অ্যামেজিং। তিনি একটা ইভিল সেক্টর মেম্বার হওয়ার জন্য একেবারে পারফেক্ট, কারণ ওনার চিন্তা ভাবনা যতটা ক্রুয়াল, এর থেকে বেশি ক্রুয়াল ওনার কাজ। সত্যি আমি যদি কোনো মেয়ে হতাম, তাহলে আমি নিজেকে ওনার হাতে তুলে দিতাম, কারণ সত্যি তিনি অনেক বেশি অ্যামেজিং।
তখনই চ্যানভু বলে, ইয়েনার তুমি তাদেরকে বাহির পর্যন্ত ছেড়ে দিয়ে আসো, যাতে করে তারা তাদের যত প্রসেস আছে সেই সব প্রসেস কমপ্লিট করতে পারে। এটা শুনে ইয়েনার সেই ব্রোথাল ওনারের কাঁধে হাত রেখে বলে, সত্যি এখন থেকে তো আমরা ফ্যামিলি হয়ে গেছি। আর সেক্টর রুলস মোতাবেক যেহেতু তোমরা আমার অনেক পরে জয়েন হয়েছো, সেহেতু এখন থেকে তুমি আমার জুনিয়র সিস্টার আর তুমি জুনিয়র ব্রাদার। তাই এখন থেকে তোমরা আমাকে সিনিয়র সিস্টার বলে ডাকবে। এই সব কিছুর পর যখন তারা সেখান থেকে চলে যায়, তখন সাইয়ান তার সিটে বসে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তাহলে ফাইনালি এখন যেহেতু আমরা তাদের সবাইকে নিজেদের আন্ডারে নিয়ে নিয়েছি, এর মানে এখন থেকে পুরো কিউফেং সিটি মৌকিন সেক্টরের আন্ডারে চলে এসেছে। তখনই কিউন সাইয়ানের কাছে চলে আসে আর বলে, মাই ডিয়ার প্লিজ তুমি আমাকে এটা বলো যে মৌকিন সেক্টরের মধ্যে আবার কখন থেকে এরকম কোনো পয়জন চলে এসেছে যেই পয়জন সম্পর্কে আমি কিছুই জানি না। তাই তুমি এখন আমাকে সত্য করে বলো যে এখানে আসলে কি চলছে। এটা শুনে সাইয়ান সেখানে হাসতে শুরু করে আর বলে, কি পয়জন? না, আমি তো শুধু তাদের সাথে মিথ্যা কথা বলেছি, কারণ সত্যিই আমাদের সেক্টে এরকম কোনো পয়জন নেই। আমি তাদেরকে যেই পিলগুলো দিয়েছি সেগুলো একেবারেই সাধারণ মাটির তৈরি পিল। আমি শুধু সেই পিলগুলোর ভেতর অনেক বেশি করে ইং এনার্জি ইনজেক্ট করে দিয়েছি, যাতে করে সেই পিল যদি কোনো পার্সন অ্যাবজর্ব করে তাহলে সেই পার্সনের বডির ভেতর অনেক বেশি ঠান্ডা অনুভূতি ফিল হয়। আর আমি তাদেরকে ভয় দেখানোর জন্যই এই সব কিছু করেছি, যাতে করে তারা আমাদের হাতের মুঠোয় থাকে আর ফিউচারে আমাদেরকে ধোকা দেওয়ার কথা মাথায় না আনে। এই সব বলেই সাইয়ান তাকে আরো একটা পিল বের করে দেয়। আর যখনই কিউন সেই পিল দেখে তখন সে বলে, সত্যি এই পিলের ভেতর থেকে যেই অরা রিলিজ হচ্ছে সেই অরা দেখে তো মনে হচ্ছে যে এর ভেতর তোমার সেই ভূত বসে আছে। এটা শুনে সাইয়ান সেখানে কিউনারকে সামন করে আর বলে, হ্যাঁ এখানে তারও অনেক বড় একটা অবদান আছে। যদিও আমি এই পিল স্পেশালি ইন এনার্জির জন্যই ক্রিয়েট করেছি, কিন্তু এই পিলের ভেতর যত ইন এনার্জি আছে সেই সব এনার্জি কিউনারই এই পিলের ভেতর ইনজেক্ট করেছে। এই সব শুনে কিউনারও সেখানে অনেক বেশি ব্লাশ করতে করতে বলে, সত্যি আমি অনেক খুশি, কারণ আমি আজ মাস্টার সাইয়ানকে সাহায্য করতে পেরেছি। এটা বলেই সে সেখানে হিউম্যান ফর্মে চলে আসে আর এরই সাথে হাসতে হাসতে সাইয়ানের কাছে চলে আসে। তখন সাইয়ান বলে, এখন শুধু আমাদের 1 বছর অপেক্ষা করতে হবে, কারণ 1 বছরের মধ্যেই কিউফেং সিটির যত কিছু আছে সবকিছুই আমাদের আন্ডারে চলে আসবে। আর এরকমটা শুধু আমরা সেই 4 বিজনেসম্যানদের সাহায্যেই করব। এইসব শুনে কিউন সাইয়ানের কাছে চলে আসে আর এরই সাথে সে সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, সত্যি ডিয়ার তুমি অনেক বেশি অ্যামেজিং। তোমার এই কাজ দেখে সত্যি আমি তোমার প্রতি অনেক বেশি মুগ্ধ হয়ে গেছি। এইসব শুনে সাইয়ান বলে, না না, এটা অত বড় কোনো বিষয় ছিল না, তাই তুমি এখানে আমাকে টিচ করা বন্ধ করো। তখনই কিউনারের হাত ধরে টানতে শুরু করে আর বলে, আমি ফিল করতে পারছি যে এই সময় তোমার সেই ছোট ভূত তোমার কাছেই আছে। আর সেখানে নিজেকে টানতে দেখে কিউনার বলে, মাস্টার তিনি তো আমাকে আবার ধরে ফেলেছে। তখনই কিউন বলে, সত্যি যদি তুমি এত বেশি অ্যামেজিং হও তাহলে তুমি সব সময় নিজের স্কিল এত বেশি হাইড করে রাখো কেন? সবার সামনে এটা প্রকাশ করো, এতে তো তোমারই ফায়দা হবে। তখনই কিউনার বলে, সত্যি মিস কিউন তো অনেক বেশি সফট, আর এরই সাথে ওনার বডি থেকে কত ভালো গ্রান বের হচ্ছে, এরই জন্য তো আমি ওনার মতো হতে চাই। তাদের এইসব কথা শুনে সাইয়ান বলে, আমি বুঝতে পারছি না তুমি এখানে এইসব কি আলতু ফালতু কথা বলছো। যদি সত্যিই তোমার কিছু বলার থাকে তাহলে সরাসরি বলো, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কোনো দরকার নেই। এইসব শুনে কিউন সেখানে কিউনারের ঠোঁট ধরে বলে, মাই ডিয়ার যদি তুমি সত্যি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি আমার যত রাগ আছে সেই সব এই ভূতের উপর দেখাবো। এইসব শুনে সাইয়ান বলে, তোমার কি মনে হয় না আমরা এখানে লাস্ট সেই সব কিছু মাত্র 4 ঘন্টা আগেই করেছিলাম? তাই যদি তোমার এখনই আবার সেই সব কিছু করার ইচ্ছে জাগে তাহলে তো এখানে অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে, কারণ এই সব কিছুর চক্করে আমরা আমাদের এই ব্রাঞ্চের আর কোনো কাজই করতে পারবো না। এতে করে কিছু সময়ের মধ্যেই আমাদেরকে অনেক বড় একটা লস ফেস করতে হবে। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি আমার কাছে যদি আমার ফিঙ্গার অফ নির্বাণা না থাকতো তাহলে তো আমি এতক্ষণে শুকিয়ে কাঠ হয়ে যেতাম। কিন্তু আমি সত্যি এই জিনিসটা বুঝতে পারছি না যে তার এত ঘন ঘন ইচ্ছে কি করে জাগে। তখনই কিউন বলে, কি হলো? তুমি তো আমাকে বলেছিলে যে তুমি ততক্ষণ পর্যন্ত আমাকে এন্টারটেইন করবে যতক্ষণ পর্যন্ত আমরা ক্লান্ত হয়ে যাব না।
তাহলে এখন আবার তুমি এইসব কথা কেন বলছো? এর মানে কি তুমি এখন এখানে সিলিন্ডার করার কথা ভাবছো? আর সেখানে আমরা কিউনারকে অন্য এক জগতের মধ্যে দেখতে পাই। সে সেখানে কিউনার 2 মাউন্টেনের মাঝখানে মাথা ঢুকিয়ে অনেক ব্লাশ করতে করতে বলে, বাহ কত নরম। এটা বলতেই কিউনার সেখানে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, যার জন্য সে সেখান থেকেই তার বার্ড ফর্মে উড়ে চলে যায়। তখনই কিউন সাইয়ানের কাছে এসে বলে, তোমার এখানে এইসব বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ যদি তুমি এইসব কিছু নিজে থেকে করতে না পারো তাহলে আমি এইসব কিছু করব, শুধু তুমি নিচে পড়ে থাকবে। এইসব শুনে সাইয়ান বলে, তোমার কি মনে হয় না এটা একটু বেশি হয়ে যাচ্ছে? কারণ এই সময় আমরা আমাদের এই ব্রাঞ্চের মেইন হলের মধ্যে আছি, আর এখনো ঠিক করে দুপুর হয়নি, আর তুমি এখনই আবার এইসব কিছু করার কথা বলছো। সেখানে তাদের এইসব কথা শুনে কিউনার তার চোখ ঢেকে ফেলে আর বলে, সত্যি মিস কিউন তো অনেক বেশি অ্যামেজিং, আর এর সাথে অনেক বেশি এনার্জেটিক। আমিও এই সব কিছুই শিখতে চাই। তখনই কিউন ফিল করে যে তাদের আশেপাশেই ইং এনার্জি অনেক বেশি ফিল হচ্ছে, আর এর সাথে এই সময় তার এনার্জি দেখে মনে হচ্ছে যে সে অনেক বেশি উত্তেজিত হয়ে আছে। তখনই কিউনারকেও তাদের সাথে যুক্ত হতে বলে আর বলে, তোমার এখানে বেশি ভাবার কোনো দরকার নেই, কারণ তুমিও যদি আমাদের সাথে জয়েন হও তাহলে আমি এতে মাইন্ড করব না। এইসব শুনে সাইয়ান কিউনকে বলে, তুমি এইসব কি আলতু ফালতু কথা বলছো? সে এখনো একটা বাচ্চা, তাই তুমি তার সামনে এইসব আলতু ফালতু কোনো কথাই বলতে পারবে না। কিউনার আশেপাশে ওড়াউড়ি না করে দ্রুত আমার কাছে চলে আসো। এটা বলেই সাইয়ান কিউনারকে আবার নিজের ভেতর অ্যাবজর্ব করে ফেলে, কিন্তু এর পরের মোমেন্টেই কিউনার আবার তার বডির ভেতর থেকে বের হয়ে যায় আর বলে, না আমি এখন আর আপনার বডির ভেতর যাব না, আমি এখানে থেকেই সবকিছু দেখব যে এখানে তিনি কি আর কিভাবে করে, কারণ আমিও এই সব কিছু শিখতে চাই। এইসব শুনে সাইয়ান সেখানে ভাবতে শুরু করে, সত্যি সে তো ধীরে ধীরে অনেক বেশি জিদি হয়ে যাচ্ছে, আর উপর থেকে সে এই বাস্টার্ডকে এত বেশি রেসপেক্ট কেন দিচ্ছে? সত্যি আমি এই জিনিসটা এখনো বুঝতে পারছি না। আর এই বাস্টার্ডের জন্য তো এমনিতেই হিউম্যান সমাজ অনেক বেশি খারাপ হয়ে গেছে, আর এখন তার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে ধীরে ধীরে ভূতেদের সমাজও নষ্ট হয়ে যাবে। তখনই কিউন সাইয়ানের অনেক কাছে এসে বলে, মাই ডিয়ার, তোমার বিহেভিয়ার দেখে তো মনে হচ্ছে সত্যি তুমি সেই লিটল ঘোস্টকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু এখন আর এইসব কিছু নিয়ে ভাবার কোনো দরকার নেই, কারণ আমার মনে হচ্ছে যদি আমরা এভাবেই কন্টিনিউ করতে থাকি তাহলে আমি 1-2 বছরের মধ্যেই পিনাট রিয়ালামের সেকেন্ড লেয়ারে পৌঁছে যাব। এইসব শুনে সাইয়ান বলে, মাই ডিয়ার, তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে তুমি এখানে আমাকে কোনো ধরনের এক ইলেকজার মনে করছো। এরপর সিন সেই হলের বাহিরে শিফট হয়, যেখানে আমরা দেখতে পারি এই পুরো হলই কাঁপছে। সেখানে কিউন হাসতে হাসতে বলে, হ্যাঁ মাই ডিয়ার, তুমি এটা বলতে পারো যে তুমি আমার জন্য একটা অমূল্য রতন। এটা শুনে সাইয়ান বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে কি তোমার মনে হয় না যে এখানে আমাকেও ইনার ট্রেলামে পৌঁছানোর জন্য তোমারও এখানে আমায় একটু সাহায্য করা দরকার? তখনই সিন এর পর দিন শিফট হয়, আর এই সময় সেই হল একেবারেই শান্ত ছিল, এর মানে তাদের কাজ শেষ হয়ে গেছে। সেখানেরই এক বেডের মধ্যে আমরা কিউনকে দেখতে পাই। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে সে কোন অবস্থায় এখানে পড়ে আছে। সেখানে কিউন বলে, আমার মনে হচ্ছে প্রায় দুপুর হয়ে গেছে। সত্যি কাল সারা রাত আমি এত বেশি হার্ড ওয়ার্ক করেছি যেটা বলার মতো না। আমরা প্রায় 36টা পোস্ট ট্রাই করেছি, একটা অন্যটার থেকে বেটার। সত্যি যেহেতু এখানে আমি ক্লান্ত হয়ে গেছি, এর মানে তো এটা আর বলতে হবে না যে যেই পার্সন এখনো ইনার ট্রেলামে পৌঁছায়নি তার অবস্থা কি হয়েছে। সে যখন এইসব কিছু বলছিল তখনই সে তার পাশেই একটা লেটার দেখতে পায়, আর যখনই সে সেই লেটারটা খুলে তখন সে দেখতে পায় এটা সাইয়ানের লেটার। আর সেই লেটারে লেখা ছিল, বাইরে অনেক বড় একটা পৃথিবী আছে আর আমি সেই পৃথিবীটা ঘুরে দেখতে চাই। এই লেটার পড়ে কিউন সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে সেই লেটার সেখানেই ফেলে ফেলে আর চিল্লাতে চিল্লাতে বলে, সাইয়ান সে এখান থেকে পালিয়ে গেছে। এইসব বলেই সে দ্রুত তার কাপড় পরে ফেলে আর বলে, সেই বাস্টার্ডকে আমায় যে করেই হোক ধরে নিয়ে আসতে হবে, আর ধরার পর তাকে অনেক ভালো একটা শিক্ষা দিতে হবে। আমার মনে হয় তার জন্য আমার হ্যান্ডকাফ নিয়ে আসতে হবে, যাতে করে আমি তাকে আমার বেডরুমেই সব সময় বেঁধে রাখতে পারি। এটাই তার এই ক্রাইমের সব থেকে বড় শিক্ষা হবে।
আর সে যখন এইসব বলতে বলতেই গেটের সামনে চলে আসে, তখনই সে সেখানে চ্যানবুকে দেখতে পায়। তাকে দেখে সে বলে, চ্যানবু, আমি একটু বাইরে যাচ্ছি, তাই ততক্ষণ তুমি একটু আমাদের এই ব্রাঞ্চের খেয়াল রেখো। সেখানে তার এত তাড়া দেখে চ্যানবু জিজ্ঞেস করে, বিগ সিস্টার কিউন, কি হয়েছে? আপনি হঠাৎ করে এত দ্রুত কোথায় যাচ্ছেন? প্লিজ, আপনি এই সময় কোথাও যেতে পারবেন না, কারণ এই সময় আমাদের ব্রাঞ্চের অনেকগুলো কাজ জমে আছে। কারণ এই মিটিং এর কিছুদিন আগেই আমাদের মাইন্ড ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, আর এর সাথে আমাদের ব্রাঞ্চেরও অনেক ক্ষতি হয়েছে। সেই সব কিছুর ফাইল পূরণ করার জন্য আমি ব্রাঞ্চ লিডার সাইয়ানকেই খুঁজছিলাম, কিন্তু আমি ওনাকে কোথাও খুঁজে পাইনি। এরই জন্য আমি এখানে চলে এসেছি। তাই প্লিজ আপনাকেই এখন এই সব কিছুই হ্যান্ডেল করতে হবে। এই সব শুনে কিউন সেখানে অনেক বেশি রেগে বলে, সত্যি সেই বাস্টার্ড আমাকে এখানে ফাঁসানোর জন্য কিছু তো একটা রেখে গেছে। এটা শুনে চ্যানবু বলে, মিস, আপনি এখন এখান থেকে কোথাও যেতে পারবেন না, কারণ এখানে আমাদের অনেকগুলো কাজ ফেসে আছে। যদি আমরা এখনই সেই কাজগুলো কমপ্লিট না করি তাহলে আমরা অনেক পিছিয়ে যাব, কারণ আগেই আমরা এইসব ভেজাল আর মিটিং এর জন্য অনেক বেশি পিছিয়ে আছি। তখনই সিন আবার সেই মাউন্টেনের সাইডে শিফট হয়, যেই মাউন্টেনের পাশ দিয়েই সাইয়ানরা কিউফেং সিটিতে এসেছিল। সেখানে সাইয়ান পোয়েম রূপে কিছু কথা বলছিল। সে এই সময় এখানের দৃশ্য, এখানের গ্রান আর এখানের সৌন্দর্যের কথা বলছিল। এইসব শুনে তার ড্রাইভার জিজ্ঞেস করে, বিগ ব্রাদার, আপনার কি মনে হয় না যে আপনার সেই ব্রাঞ্চে এতগুলো কাজ একসাথে ফেলে রেখে আসাটা ঠিক হয়নি? আপনার তো উচিত ছিল সেখানে থেকেই সেই কাজগুলো করার। তাহলে আপনি এরকমটা কেন করেছেন? আর আপনার কি মিস কিউনকে কিছু বলে আসার দরকার ছিল না? এটা শুনে সাইয়ান বলে, কে বলেছে? আমি তাকে কিছুই বলে আসিনি। আমি তার জন্য একটা চিঠি রেখে এসেছি, সেই চিঠির মধ্যেই আমি সবকিছু লিখে দিয়ে এসেছি। এটা বলে সে সেখানে ভাবছিল, হ্যাঁ, এটা সত্য যে আমি সেই চিঠির মধ্যে যেই কথাটা লিখেছি সেটা কোনো সাধারণ কথা ছিল না, যে বাহিরের পৃথিবীটা অনেক বড়, তাই আমাকেও এই পৃথিবীটা ঘুরে দেখতে হবে। এই ওয়ার্ল্ডে আসার পর থেকেই আমি একটার পর একটা বড় ঝামেলার মধ্যে জড়িয়ে গেছি। একটা ঝামেলা শেষ করতেই আরো একটা ঝামেলা আমার কাঁধে চলে এসেছে। এরই জন্য আমি কখনোই এই ওয়ার্ল্ডে ঘোরার সুযোগ পাইনি। তাই আমি এখন মন খুলে ঘুরে বেড়াবো, কারণ জ্ঞান আহরণের জন্য আমাদেরকে ওয়ার্ল্ডের চারপাশে ঘুরে দেখতে হবে, নয়তো আমরা এই জিনিসটা কি করে জানবো যে কোথায় কেমন অথবা কি আছে। আর এমনিতেও শরীরের শান্তির জন্য মনের শান্তির অনেক প্রয়োজন, আর আমি সেই কাজেই বের হয়েছি। সত্য বলতে কি, আমি যদি কিউফেং সিটির মধ্যে আর বেশিক্ষণ থাকতাম তাহলে সেই বাস্টার্ড আমাকে শুকিয়ে কাট করে ফেলতো। এইসব ভেবেই সে বলে, আর এমনিতেও আমি এখান থেকে পালাচ্ছি না, আমি তো শুধু আমার রিওয়ার্ডের জন্য আবার আমাদের সেক্টে ফিরে যাচ্ছি। কারণ মাস্টার আমাকে বলেছিল যে যখন আমি প্রিসিলেকশিয়ালের 9th লেভেলে পৌঁছে যাব তখন তিনি আমাকে নতুন আরেকটা স্কিল দেবেন। সত্য বলতে কি, শুরু থেকেই আমার মাথায় শুধু সেই কথাটাই ঘুরঘুর করছিল, কিন্তু এই ভেজালের জন্য আমি আবার সেক্টে ফিরে আসতে পারিনি। কিন্তু এখন যেহেতু এখানে সব প্রবলেম সলভ হয়ে গেছে, তাই এখন আমি আমার সেই রিওয়ার্ড নেওয়ার জন্যই আবার সেক্টে ফিরে যাচ্ছি। সবশেষে আমরা সেখানে মৌকিন সেক্টর লিডারকে দেখতে পাই, আর তিনি এই সময় একটা বই রিড করছিল। আর এই সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এর মানে নিশ্চয়ই নেক্সট এপিসোড মৌকিন সেক্ট থেকেই শুরু হবে, আর আমরা আবার সেই পুরনো ফেজগুলো দেখতে পারবো। আমি এই ভিডিওতে অন্যান্য ভিডিওর থেকে কিছু লাইক বেশি ডিমান্ড করছি। আমি এখানে কোনো টার্গেট দিচ্ছি না, কারণ আপনারা টার্গেট ফিল আপ করতে পারেন না। তাহলে ঠিক আছে, দেখা যাক এখানে আপনাদের রিঅ্যাকশন কেমন হয়। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।